আলোকিত বানায়া দিবে। ومن صلى علي يوم الجمعة 80 مرة غفرت له 80 عاما। কোন উম্মত যদি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করে, রাসূল বলেন গফিরাত লাহু যুনুবু 80 আama, ওই বান্দাটার পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। দুরূদ শরীফ কয়বার? 80 বার। গফিরাত লাহু 80 আama, পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আমলটি জুমার দিন করার জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইরা পড়েন হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোন মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না হয়, সাথে সাথে রাসূলের উপর দুরূদ শরীফ না হয়, ওই মজলিসটা তাদের জন্য দুঃখ কষ্টের কারণ হবে। তাদের জন্য নেক আমল তো দূরের কথা, তাদের জন্য ওই মজলিসটা আরো দুঃখের কষ্টের কারণ হবে। যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির নাই, যেই মজলিসের মধ্যে রাসূলের উপর দুরূদ শরীফ নাই, ওই মজলিসটা ওই মানুষের জন্য দুঃখ কষ্টের কারণ হবে। এই জন্য আলোচনা শুরুর আগে সব আলেমরা দেখবেন নবীর শাহে দুরূদ পড়ে, আবার আল্লাহ পাকের নামে জিকির করে। কথা বলেন আছে না না? কি আমরা করেছি কিনা? দুরূদ শরীফ পাঠ করছি, আবার আল্লাহ পাকের নামে জিকির করেছি। এই হাদিস থেকে রাসূল বলছেন, কোন মজলিস থেকে যদি আল্লাহ পাকের জিকির না হয়, রাসূলের উপরে দুরূদ শরীফ না হয়, তাহলে ওই মজলিসের কোনো দাম নাই, বরং ওই মজলিসটা তাদের জন্য আরো দুঃখে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। নবীজি বলছেন, পৃথিবীর মধ্যে ওই মানুষটা কিরকম, যার কাছে আমার নাম উপস্থাপন করা হয়েছে কিন্তু আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে নাই, ওই মানুষটা কিরকম। সুতরাং আমার রাসূলের নাম শোনার সাথে সাথে জবান দিয়ে সকলে দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট্ট দুরূদ, এটা সহজ। এই দুরূদটা রাসূলের নাম শোনার সাথে সাথে সকলে জবান দিয়ে পড়বেন সাল্লাল্লাহু। আমার ভাইরা গভীর মনোযোগ, দুরূদ শরীফের ফজিলত বলতেছিলাম। এই পৃথিবীর মধ্যে একখানা কিতাব আছে, কিতাবুশ শিফা। আজ থেকে ৯৫০ বছর আগের লেখা কিতাব। ৫৪৪ হিজরিতে এই কিতাবখানা লেখা হয়েছে। আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা লিখছেন। আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখছেন, এই পৃথিবীর মধ্যে মধুপোকা মৌমাছি গুলি ফুলের থেকে ফলের থেকে রস গুলি এনে বাসার মধ্যে জমা করে মধু হয়ে যায়। কিভাবে হয়? একটা মধুপোকা হাজার হাজার মাইল আকাশের পথে উঠতে উঠতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে একটা ফলের থেকে রস দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটাকে সূরাতুন নাহলের মধ্যে বলছেন, যেটা মৌমাছির নামে সূরা, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রে মৌমাছি, তুমি হাজার হাজার মাইল পথ চলে গেছো ফল থেকে মধু আহরণ করার জন্য, কিন্তু তুমি পথের দিশা ভুলে গিয়েছ। কিভাবে পিছনের দিকে তোমার বাসার সন্ধান খুঁজে পাবে? আল্লাহ বলছেন, তোমার রবের দেখানো পথের দিকে তুমি চলতে থাকো, আমি আল্লাহ তোমাকে বাসায় পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৌমাছি এবার কি করলেন? ফলের থেকে ফুলের থেকে রসগুলি কষগুলি জমা করে বাসার মধ্যে নিয়ে আসলেন। আপনারা জানেন বিভিন্ন ফলের মধু হয়, সরিষা ফুলের মধু হয়, আরো বিভিন্ন ফুলের মধু হয়। কিন্তু এই মৌমাছিগুলি যখন ফুলের থেকে ফল থেকে রসগুলি আনে, কষগুলি আনে, এই রসগুলি আর এই কষগুলি ফলগুলি সবগুলি কিন্তু আনার সাথে সাথে আনার সময়
মধুর মতো মিষ্টি থাকে না। কথা বলেন, থাকে? বাসার ভিতরে জমা করলেন, মধু পোকাগুলির মনটা খারাপ হয়ে যায়। হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ফুলের থেকে ফলের থেকে রসগুলি এনে জমা করলাম, কিন্তু এখন দেখতেছি কিছু রস তিতা, কিছু রস মিঠা, তাও মধুর মতো মিঠা নয়। সমস্ত মধু পোকাগুলি বাসার ভিতরে জড়ো হয়ে কিতাবুশ শিফার মধ্যে আল্লামা কাজী ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সব মধু পোকাগুলি আমার নবীর শানে একত্রিত হয়ে দুরূদ শরীফ পাঠ করে নেয়। আল্লাহ দুরূদ শরীফের বরকতে ওই তিতা রসগুলি, টকগুলিকে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। এমন একটা প্রাণী, যেই প্রাণীর পেশাব পায়খানা মল যা আছে সব কিছু আল্লাহ হালাল বানায় দিয়েছে। শুধু হালাল নয়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। গোটা মানুষের জন্য তার পেটের আবর্জনাগুলি, পেটের ভিতরে যা আছে খাবার সবগুলি মানুষের জন্য আল্লাহ শিফা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মৌমাছির পেটের ভিতরে যা আছে, ওরা তো মৌমাছির ভিতরেই লাগানো থাকে, যা বের হয় আল্লাহ গোটা শরীরের সবকিছু আল্লাহ তাআলা মধুতে পরিণত করছেন এবং মানুষের জন্য আল্লাহ তাআলা শিফা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে খাঁটি মধুর বড় অভাব। খাঁটি মধু খুঁজে খুঁজে খাবেন, মধুর ভিতরে যেই ফলাফল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, এই সব ফলাফলগুলি, উপকারগুলি পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের গভীর মনোযোগ, দুরূদ শরীফের কথা বলছিলাম। যে উম্মত নবীর শানে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মতের সাথে নবীর সাথে সম্পর্ক তত বেশি বেড়ে যাবে। যে উম্মত যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত নবীর শানে দুরূদ শরীফ পাঠ করতে করতে একটা সময় রাসূলের সাথে তার জিয়ারত নসিব হয়ে যাবে। যার সাথে রাসূলের জিয়ারত নসিব হয়ে যায়, ওই মানুষটির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আমার ভাইরা দুরূদ শরীফ বলেন, হুজুর কোন দুরূদ শরীফ পড়ব? একখানা কিতাব লিখছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে